নমস্কার বন্ধুরা, আমি নীল। আজকে আপনারা দেখছেন পুষ্পবাগান চ্যানেলের তরফ থেকে একটা নতুন ভিডিও। এবং সেটি বুঝতেই পারছেন, আমরা গোলাপ গাছ নিয়ে কিছু আলোচনা করতে এসেছি। এবং পিছনে ক্যামেরার পিছনে রয়েছে পুষ্পবাগানের কর্ণধার অয়ন। মুচকি হাসছে যদি আমার দিকে তাকিয়ে, কিন্তু মুখ দেখাচ্ছে না, যদিও তাই হোক। তো আমরা আজকে এসেছি গোলাপ গাছ নিয়ে কিছু বর্ষাকালীন পরিচর্যা বলবো গোলাপ গাছের। তো বুঝতে পারা যাচ্ছে এখন ভালো বর্ষাকাল, আকাশের দিকে তাকিয়ে দেখা যাবে যে একদমই মেঘলা আকাশ, মানে রোদ্দুর ফদ্দুর নেই, মেঘ রয়েছে ভালো রকম। এবং বেশ কয়েকদিন টানা বৃষ্টি পড়ছে বিক্ষিপ্তভাবে কোথাও না কোথাও, কলকাতা থেকে আরম্ভ করে পার্শ্ববর্তী অঞ্চলেও মেঘের আবির্ভাব বেশি, রোদের কম। তো এহেন অবস্থায় আমরা কিন্তু কিছু পরিচর্যা করবো গোলাপের বিশেষ রকমের, না হলে কিন্তু মুশকিলে পড়তে হবে। তো সেই পরিচর্যার কথা আজকে বলার জন্য কিন্তু এসেছি। তো দেখা যাক আমরা কী করছি এখন এই মধ্যে গোলাপে। আমাদের উদ্দেশ্য থাকবে এখন গোলাপের, আমি দেখিয়ে দিই কিছু গোলাপ এখানে, যে জাস্ট নতুন কিছু পাতা তুলে নেওয়া। পাতা তুলে নেওয়া ওপর দিক থেকে কিছু নতুন পাতা তুলতে হবে আমাদের, ঠিক আছে? কোনো গোলাপেরই কিন্তু আমার দেখা যাচ্ছে যে গোড়ার দিকে কিছু ফাটেনি, মানে আগ ডালে কিছু অল্প পাতা নিচ্ছি আমি, গোড়াতে কোনো রকম ব্রাঞ্চেস বা গোড়া ফাটা ব্যাসাল তোলা এসব কিন্তু হচ্ছে না। তো এর কারণ কি? এর তো নিশ্চয়ই কারণ আছে। তো সেটা হচ্ছে, আমার দেখুন, আমি বলেছিলাম পাতার হিসেবে একটা, যে আগেকার সময় আমাদের 90 থেকে 100 দিনের মধ্যে পাতার একটা হিসেবে রাখতে হবে। পুরনো পাতার বয়স কিন্তু আস্তে আস্তে করে পার হয়ে যাচ্ছে বয়স। পুরনো পাতার বয়স পার হওয়ার কারণে মোটামুটি ওগুলো 100 দিনের ওপর চলে যাচ্ছে। এবং তারপরে ওই পাতার সারাংশ ক্ষমতা কিছুটা হয়ে কমে গিয়ে পাতাটা একটা অন্য পারপাসে ইউজ হয়। সে কী পারপাস সেটা নিয়ে পরে না আলোচনা করা যাবে একদিন, যে কী পারপাসে ইউজ হয় সেটা। তো ফটোসিনথেসিস বার কমে যায় পুরনো পাতায়। তখন আমাদের সেই বয়স্ক পাতাকে একটা অন্য পারপাসে রেখে দিয়ে আমাদের নতুন কিছু পাতা তুলতে হবে, যাতে গাছটা আরও ফটোসিনথেসিস করতে পারে, আরও পরিষ্কার করতে পারে। কিন্তু এর মানে এই নয় যে গাছটাকে বর্ষাকালে আগাবাস্তলা ফাটিয়ে দিয়ে গ্রোথে নিয়ে যাওয়া, বড় বড় ইয়ে করা, এগুলো একদমই না। এরও কিছু কারণ আছে। দেখুন, প্রত্যেক জিনিসেরই কিছু না কিছু কারণ আছে, কারণ ছাড়া কিছু জিনিস হয় না। মানে আমি একটা কিছু করলাম এবং সেটা আলতোভাবে বললাম, ওটা কিন্তু কোনো যুক্তির কথা না, মানে কারণ দেখাতে হবে। তো কারণ ব্যাপারটা কীরকম দেখুন, এখন বর্ষাকালে যে ডাল বা গরমের মুখে যে ডালগুলো উঠছে, বর্ষা মানে নামে বর্ষা, কিন্তু বেসিক্যালি তো আমাদের তো ভালো হিউমিডিটি, ভালো টেম্পারেচারও আছে এখন, একেবারে কম তো হাত নেই না, শীতকালের মতন নেই। তো দেখুন ডালগুলো কত সরু সরু, রুগ্ন, দুর্বল, ছোটো ছোটো টাইপের উঠছে কিন্তু। আর এইটুকুন ডালের মাথায় মাথায় কুঁড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ছোটো 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 2 আঙুল 2 কর 1 কর ডালে কুঁড়ি এসে যাচ্ছে। তো এই ডালগুলো কিন্তু সমস্তই কাটা পড়ে যাবে প্রুনিংয়ের সময়, ঠিক আছে? এখন গাছ প্রুনিং করেও কাটা পড়ে যাবে। আমার উদ্দেশ্য থাকতে হবে এই ডালের নতুন কিছু পাতা, নতুন কিছু ফোলিয়েজ, এটাই আমার উদ্দেশ্য। এই ফোলিয়েজ মানেই ফটোসিনথেসিস বেশি। তো যত নতুন ফোলিয়েজ তত ফটোসিনথেসিস। এই পাতা 1 মাসের মধ্যে একটু ম্যাচিওর আকার ধারণ করে যাবে এবং আরও 2 মাস বিন্দাস থাকবে। তাহলে এখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আরামসে একটা সুন্দর হিসাব পেয়ে গেলাম আমি, যে এই পাতা ম্যাচিওর হয়ে আবার কিন্তু আজকে সঠিক মূল্যায়ন, সঠিক আকার নিয়ে যাবে ফটোসিনথেসিস। তো এই বর্ষাকালটা হলো গাছের নতুন পাতা তোলার জন্য আইডিয়াল সময়, ঠিক আছে? এবং সেই পাতাকে টিকিয়ে রাখতে হবে। দেখুন টান গরম এবং হলে পরেও গাছের অ্যান্থ্রাসায়ানিন ভালো আছে, মোটামুটি দেখা যাচ্ছে লালি পাতা বেরোচ্ছে অ্যান্থ্রাসায়ানিন, গাছের সুস্থতা এবং ভেতরের ইন্টারনাল ভালো আছে। তো এই পাতাকে কিন্তু সজীব টিকিয়ে রাখতে হবে। এই সময় পেস্টিসাইড ব্যবহার করতে হবে কিছু না কিছু, কিন্তু বৃষ্টির মধ্যে পেস্টিসাইড কিন্তু কখনোই নয়, ঠিক আছে? একটু শুকনো দিনে বেশি মারতে হবে। এবং আমাদের চেষ্টা করতে হবে এই সময় খাবারের যে প্রণালীটা, সেটা কিন্তু একটুখানি বুঝে শুনে চেপে। যেমন আমি বলতে পারি এখানে যে খাবার কিন্তু উইকে একবার খুব স্বল্প আকারে করে যে কোনো খাবার চালানো একটা, এবং জলের জায়গাটা একটু হট করে বৃষ্টি বাদলা সেখানে জল না দেওয়া, বা বৃষ্টি মুখে জল না দেওয়া, এবং শুকনো দিন বা সেখানে জলের চেপেই রাখা, কারণ এই সময় প্রচণ্ড আর্দ্রতা, এবং একেবারে শুকনো না রাখলেও মোটামুটি একটা বুঝে জল দেওয়া, এই ব্যাপারগুলো চালিয়ে যেতে হবে। এবং আরও কিছু ব্যাপার দেখা যাবে যে এই সময় গাছ কিন্তু পুরনো ডালপালা ফেলবে, পুরনো কিছু ডালপালা, সরু সরু ডালপালা একটু ফেলে দেবে, মানে পুরো চলে যাবে না ব্যাপারটা, মানে জাস্ট দেখবেন যেটা আগা ছিল কালো, একটু আগা কালো হয়ে যাবে, তলা থেকে আবার গিট্টি মারবে। আমি এখানে দেখাই, দেখতে গেছে সব গাছই দেখানো যেতে পারে, বেশ কয়েকটা গাছই দেখানো যেতে পারে সেটা। তো আমি দেখি কোথায় আছে, এদিকে আসে যাক, এইখানে মাহিরাজটা তো দেখানো যাক। এই মাহিরাজে দেখুন এই পুরনো ডাল কিন্তু এখান থেকে সরু সরু ফুল হয়েছিল, এই ফুলের কালো, এই ডাল কালো হচ্ছে, এখান থেকে গাঁট ছাড়ছে, ঠিক আছে? যেমন এই সরু ডাল এখান থেকে কালো হয়ে গেল, এখানে নতুন গাঁট ছেড়ে দিয়েছে। তার মানে এগুলো কিন্তু ডাই দেখ না, রোটেশন প্রক্রিয়া, ঠিক আছে? যেমন এইখানে
এই ডালটা মাথাটা কালো হয়ে গেল, এখান থেকে গাঁট ছাড়ছে, এখান থেকে কট ছাড়ছে, এখান থেকে কট ছাড়ছে, ঠিক আছে, গাঁট ছাড়ছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু কোনো রকম ডাইব্যাক বা কোনো ইয়ে নেই, ঠিক আছে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি রেচন প্রক্রিয়া। সরু ডাল গাছ ফেলে দেবে এই সময়, ঠিক আছে। এরকম সরু সরু লিটলিকের ডাল এমনিতেই গাছ ঝরিয়ে দেবে নিজে থেকে। এখন আপনারা এটা ভেবে ফেললেন যে এটার জন্য ভাই ডাইব্যাক হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এবার ওষুধ দাও, ফাইনসাইড দাও, এটা দাও, সেটা দাও, এই সবগুলো করার কোনো যুক্তিকতা নেই। আগে দেখুন কি হচ্ছে, যে মানে এই ফুল ফুটে ছিল, কালো হচ্ছে, এই ডাল কালো হয়ে গেল, এতটা অব্দি কালো, এখান থেকে গাঁট ছেড়ে দিচ্ছে, আমার ডাইব্যাক নয় কখনোই, ঠিক আছে। এখান থেকে এইটুকু কালো হয়েছে, এখান থেকে গাঁট ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এইগুলো কিন্তু ডাইব্যাক না, ঠিক আছে, ঠিক আছে। এটা লম্বা এতটা হতে পারতো, এটা এতটা কালো হতে পারতো, ঠিক আছে। এই যেমন এতটা কালো হচ্ছে, এখান থেকে গাঁট ছেড়ে দিচ্ছে, এইগুলো কিন্তু কোনো ডাইব্যাক বা অনেকে এখান থেকে কাট করে দেয়, এই জায়গা থেকে কাট করার দরকার পড়ে না। আমি কাট করি না, বা কাট করলে হয় সেটা, ঠিক আছে। এই যেমন এখানে দেখা যাচ্ছে এই ডালটা কিন্তু শুকনো হয়ে গেছে, এখান থেকে ডাল ছেড়েছে, তো এইগুলো কিন্তু কোনো ডাইব্যাকের পর্যায়ে আসবে না, ঠিক আছে। এগুলো এই সময় রেচন প্রক্রিয়া। পুরনো শুকনো ডাল বা পুরনো ডাল ফেলে দেবে, কিছু সরু সরু ডাল লিকলিকে ডাল ফেলে দেবে, কিন্তু দেখা এইটাই দেখতে হবে ডালের মাঝখান দিয়ে এরকম হট করে এখানটা কালো হয়ে গেছে, এখানটা কালো ডালটা মচকে পড়ে যাচ্ছে, এইসবগুলো যেন না হয়। মাথা থেকে একটু অল্প অল্প করে এরকম হবে, এখানে গাঁট ছাড়বে, এইগুলো কোনো জিনিস নয়, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এই সময়কার ব্যাপার। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এইরকম সিমটম দেখলে পরে আপনারা সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনারা ওষুধপত্র ফাইনসাইড এটা সেটা লাগাতে শুরু করে দিয়েছেন, তো এইগুলো করতে যাবেন না, ঠিক আছে। এগুলো একেবারেই প্রযোজ্য না, এগুলো ন্যাচারাল ব্যাপার, এটাই গেছে রেচন প্রক্রিয়া। পুরনো পাতা, পুরনো ডাল, সরু ডাল, অকর্মণ্য জিনিসপত্র ফেলে দেওয়া, নিজের শরীর থেকে আলাদা করে দেওয়া, এটা কিন্তু একটা টেকনিক্যালি মানে গাছের একটা নিজস্বতা। তো এইগুলোয় খুব সুন্দরভাবে বজায় রাখতে স্বাভাবিকভাবে। এবং আরেকটা ব্যাপার করতে হবে কি, এখানে আমাদের ওষুধপত্র কিন্তু এই সময়ের জন্য খুব বেশি লাগবে না। যখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি বাদলা টানটা হচ্ছে, তখন কিন্তু ভারী ওষুধ মারা বা খুব ওষুধ মারার দরকার নেই। বৃষ্টি থেমে গেলে শুকনো দিন সেখানে ওষুধ মারুন। ফাইনসাইড বলতে অ্যামিস্টারটপ জাতীয় কিছু একটা মেরে রাখুন, একবার মারুন যথেষ্ট। খুব যদি দরকার পড়ে 15-20 দিন পর একটা মেরে দিন, যথেষ্ট। এরকম ধরনের কিছু একটা হালকা ফুলকা ট্রিটমেন্ট করে রাখুন। মোটমাট মানে বিনা ঝঞ্ঝাটে, বিনা টেনশনে কাজ করুন এই সময় নিশ্চিন্তে। বেশি উত্তক্ত মানে উত্তক্তি করতে যাবেন না এই সময়। যারা বাড়াবাড়ি করবেন, লাল পাতা দিয়ে খুশি হয়ে যাবেন, আনন্দ উচ্ছ্বস হয়ে যাবেন, একদম বরবাদিতে পড়ে যাবেন। হালকা কিছু পাতা তুলে, হালকা কিছু পাতা উপরে ফলিয়ে তুলে নিন, তুলে গাছকে টিকিয়ে রাখার চেষ্টা করুন। এটাই হলো বর্ষাকালের মেন ট্রিটমেন্ট। এছাড়া তো আর কিছু নতুন করে বলার নেই, আশা করি পুরোটাই বললাম। মানে এর বেশি ডিপে যেতে গেলে অনেক কিছু ভাঙতে দরকার নেই। আমি যেটুকুন বললাম এটুকুনের ওপরেই বেস করে কাজ করুন, আরামসে গাছ ভালো থাকবে। নীলা, অনেকে একটা প্রশ্ন করেন, সেটা হচ্ছে বর্ষাকালে এই ধরুন এই যে বর্ষার খামখেয়ালিপানা, সকালে দেখলাম কড়া রোদ উঠলো, হট করে অন্ধকার হয়ে বর্ষা শুরু হয়ে গেল, তারপর বৃষ্টি হয়ে গেল, তারপর আবার রোদ উঠলো, এই সময়টা নীলা এই গাছের ফ্লাকচুয়েশনটা একটুখানি ভ্যারি করে। এই ফ্লাকচুয়েশনের মধ্যে যদি শিকড়ে কোনো চোট পড়ে যায় না, সেই গাছকে কিন্তু গাছ ঝুঁকে যাবে, ঠিক আছে। এই হট করে টেম্পারেচার ফ্লাকচুয়েশনে উইল্ড ফর্ম করে গাছের গোড়া, ঠিক আছে। উইল্ড ফর্ম করে গেলেই মুশকিল, আর রুটে এফেক্ট করে। যেমন এই হট করে রোদ উঠে গেলে ভেপারাইজ হয়, আর গাছ খুব নাজুক হয়ে থাকে। বর্ষার জল পড়া মানে গাছ খুব সফট, খুব কোমল হয়ে থাকে শিকড় থেকে আমার গা হাতটা। হট করে ওই রোদ্দুর কড়া রোদ্দুর, তখন এই টপ উল্টো দিক থেকে ভেপার মারতে থাকে, শিকড়টা নষ্ট হয়ে থাকে। তো ওইখানে কী করতে হবে আমাকে, হয় টপটা একটু তুলে রাখতে হবে, অথবা ভেন্টিলেশন খুব ভালো রাখতে হবে, ঠিক আছে। হিটটা একটু বাঁচাতে হবে। আর না হলে পরেও গোলাপ গাছে ওই ধরনের অতটা কিছু হবে না, কিন্তু রুট স্টেচে থাকে। যদি গাছের রুট সুস্থ থাকে, রুট ঠিকঠাক থাকে না, তো গাছ বাপ বলবে। তোমাকে রুট ঠিক রাখতে, রুটে এমন কিছু দিয়ে রাখলাম, কেমন কিছু খাবার দিলাম, কড়া করে মালচিং করে রেখে দিলাম, জবজবে করে রেখে দিলাম, তাহলে পরে রুটের বারোটা বেরিয়ে যাবে। সব গল্প কিন্তু এইটুকুনির মধ্যে, ঠিক আছে। এই এত বড় গল্প, এত বড় বড় ভম্বিতম্বি, ঠিক আছে, সবারই কিন্তু এইদিকে চলে এসো। এই এত বড় ভম্বিতম্বি লম্বা চওড়ায় ব্যাপার স্যাপার সব খেলা কিন্তু এইটুকুনির মধ্যে রয়েছে। এইখানে সব খেলা, এইটুকুনি অঞ্চলে সব খেলা। এইটুকুন যদি বুঝে যেতে পারে যে সে ওপরটা অনায়াসেই তুলে নিতে পারবে। নিচ ঠিক থাকলে ওপরও ঠিক থাকবে, একদম। পেটে খেললে পিঠে সইবে, সেই খাওয়ার জায়গা ওইটাই, একদম ঠিক আছে। ঠিক হলিয়ার ফিট হলো কি, সেই বিয়ে বাড়ি যাওয়ার আগে মেয়েদের ফেসিয়াল বা মেয়েদের একটু ওই সব কসমেটিক্স এই ইয়ে দিয়ে কম্প্যাক্ট ঝিকমিক করে উঠলো, ঝিকিমিকি ডুম্পা, একদম ঝিকিমিকি ডুম্পা। চলানো শিখে গেছে আমার থেকে, সঙ্গদোষ বলা যেতে পারে। আমার সঙ্গে যে থাকে সেই আমার মতন একটা অদ্ভুত ধরনের একটু হয়ে যায়, ঠিক। যাই হোক, তো ওইটা হচ্ছে ফলিয়ার ফিট কিছু কিছু জায়গা ক্ষেত্রে, কিন্তু অরিজিনাল গল্প এইখানে।
সিম্পলি আমার খিদে পেয়েছে, আমি মুখ দিয়ে নাকে পেটের ওপর একবারই বিরিয়ানি ধরলাম, আমার কি খিদে মিটবে না। ব্যাপারটা হচ্ছে ওইটুকুন থেকে যে বুঝে যাবে না সব হয়ে যাবে। ঠিক, দুর্দান্ত একটা ক্ল্যারিফিকেশন নীলদা। আজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে বিকজ এখন বর্ষা অলরেডি ঢুকছে আমাদের দক্ষিণবঙ্গে, কিন্তু বর্ষার একটা আগমনী সংকেত আমরা পেয়েছি। বর্ষা হচ্ছে, কোনো ঠিক নেই, যখন তখন বর্ষা, ওয়েদার ফ্লাকচুয়েশন হচ্ছে, ক্লাইমেট মারাত্মকভাবে চেঞ্জ হচ্ছে। তো নীলদার এই ভিডিওটা অনেক গোলাপ প্রেমীদেরকে একটা রিলিফ দেবে, তাদের অ্যাংজাইটিটাকে অনেকটা রিলিফ করবে, এইটুকু আমি বুঝতে পারছি। নীলদাকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এখন আমরা ভিডিও করছি বিকেলে, কিন্তু দেখুন আকাশে দেখেছেন কত মেঘ হয়েছে, আপনাদের দেখাতে পারছি আশা করি। তো যাই হোক নীলদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গোলাপ করতে গিয়ে হেডেক করবেন না, গোলাপ করতে গিয়ে হেডেক করবেন না, হেডেক কোনো কারণ কিছু হবে না। সিম্পল ঠান্ডা দিন গাছ করুন, মানে ওই রকম বিশাল জটিল চিন্তা ভাবনা, জটিল কিছুটা অনেক কিছু দেওয়া, কখন কি দেবো, কখন কি সবসময় খুঁত করা গাছ নিয়ে ওইরকম করলে কোনোদিন গাছ হবে না। ঠিক, যখন মনে বেশটা করে দিতে ইচ্ছে করছে যে এটা গোড়া এটা দেবো, ওই গোড়া এটা দেবো, তখন বাইরে গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করা শুরু করুন, তবে ঠিক আছে। ম্যানিয়ার মতো হয় না? হ্যাঁ, ওই অতি যত্নে, মানে মুশকিল, হতালঙ্কার মতো অতি যত্নে সবই 12টা বেরিয়ে যায়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তুমি জানো কখন করতে হবে, তাহলে অতিরিক্ত একদম উল্টো কারণ হয়ে যাবে। ঠিক আছে, মানে গল্প এইটুকুন, কয়েক মুঠো মিডিয়া, এখানে খুব ভালো করে বুঝতে হবে এইটুকুন জায়গা, এর মধ্যে রুট, এই কয়েক মুঠো মিডিয়া, এর মধ্যে এত বড় স্ট্রাকচার। তো এইখানে বেশি পেঁয়াজ কেটে যদি ফেলি, পেঁয়াজি ভেজেও আমার খেয়ে নেবে। ঠিক, ঠিক আছে, খুব দামি কথা, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, নীলদাকে অনেক অনেক ধন্যবাদ পুষ্পকর্ণ এত একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আর বন্ধুদেরকে অনুরোধ করবো, বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন, লাইক করবেন তো অবশ্যই, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম ধরনের ভিডিও আপনারা নীলদার থেকে দেখতে চাইছেন। আর সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু নোটিফিকেশান আপনারা পেতে থাকবেন। আজকের মতো অয়ন বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে পরের অধ্যায়। নমস্কার বন্ধুরা।